11তম গ্রেডে বেতন নির্ধারণ সহ ৩ দফা দাবিতে কর্মবিরতি অব্যাহত রেখেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এতে শ্রেণী কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে এই পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হচ্ছে। তবে সংগঠনের কার্যক্রম যেখানে বেশি সেখানে এই কর্মসূচি পালিত হচ্ছে, আবার কোথাও কোথাও কর্মসূচিতে ঢিলেঢালা ভাব। বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি থাকছে তুলনামূলক কম। শিক্ষক শিক্ষিকারা স্কুলে আসলেও চলছে না শ্রেণী কার্যক্রম। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা। দর্শক, প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতির বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি বরিশালে, সেখানে আছেন সাইফুর রহমান মিরন। মিরন, প্রাইমারি স্কুলে তো ক্লাস নেওয়া হচ্ছে না, কি করে সময় কাটছে শিক্ষার্থীদের? ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একটি আন্দোলন চলতেছে, কর্মবিরতি, পূর্ণ দিবস কর্মবিরতি। কিন্তু বরিশালে আমরা দেখেছি, গতকালকে দেখেছি অনেক স্কুলেই এই পূর্ণ দিবস কর্মবিরতি পালন হচ্ছে, কিন্তু কিছু কিছু বিদ্যালয়ে আমরা দেখেছি যে কর্মবিরতি পালিত হচ্ছে না, কোথাও কোথাও ঢিলেঢালাভাবে এই কর্মসূচি পালিত হচ্ছে। আপনি জানেন যে 3 দফা দাবিতে, অর্থাৎ তাদের যে তৃতীয় শ্রেণীর মর্যাদা দেওয়া হচ্ছে, এটিকে অন্তত তাদের মর্যাদা ফিরিয়ে দেয়া, এবং একই সঙ্গে যে প্রধান শিক্ষকদের নিয়োগের যে প্রক্রিয়া সেটি শতভাগ প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক আছে তাদের মধ্য থেকে এই শিক্ষকদের সরাসরি নিয়োগ দেওয়ার দাবি করেছেন। এবং 3 দফা দাবিতে তারা প্রথম 1 ঘন্টা, পরবর্তীতে 2 ঘন্টা, তারপরে আধা বেলা কর্মবিরতি পালন করেছেন। এবং এরপর যেহেতু দাবি আদায় হচ্ছে না বা সরকার এ ব্যাপারে গুরুত্ব দিচ্ছে না, পরবর্তীতে তারা পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করছে 26 তারিখ থেকে। আমরা বরিশালের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে দেখেছি সেখানে পাঠদান ব্যাহত হচ্ছে, শ্রেণীকক্ষে শিক্ষকরা যাচ্ছেন না, কিন্তু অনেক স্কুলে তারা উচ্চ, অর্থাৎ তাদের যে কর্মকর্তারা তাদের উপর প্রেশার দিতে পারেন বা চাপ দিতে পারেন, সেই কারণে তারা ক্লাসরুমে যে যাচ্ছেন। তবে তারা বলছেন যে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মবিরতি চালিয়ে যাবেন, এমনটাও বলেছেন কোন শিক্ষক এবং শিক্ষক নেতারা। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে সহকারী শিক্ষকদের যে 3 দফা দাবিতে কর্মবিরতি, দিনব্যাপী কর্মবিরতি, সেই কর্মবিরতির সবশেষ তথ্য। চলে যাব কুষ্টিয়াতে, সেখানে আছে আমাদের সহকর্মী লালন। কুষ্টিয়াতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কি আন্দোলন করছেন বা কর্মবিরতি পালন করছেন কিনা জানাবেন। ধন্যবাদ সাইফুর রহমান মিরন। আমি কুষ্টিয়াতে যে চিত্রটি দেখেছি সেটি হচ্ছে যে এইখানকার শিক্ষকরা কিন্তু আসলে কর্মবিরতি পালন করছেন। তারা পূর্ণ দিবস কর্মবিরতি পালনের আজকে 3য় দিন চলছে। এই কর্মবিরতিটি গত 5 মে থেকে শুরু হয়। প্রথমে তারা 1 ঘন্টা, পরে 2 ঘন্টা, এরপর অর্ধ দিবস, এবং গত পরশু দিন থেকে তারা কিন্তু আসলে পূর্ণ দিবসের যে কর্মসূচি সেটি পালন করছেন। আমি যে স্কুলগুলো ঘুরেছি সেখানে দেখেছি যে আসলে শিক্ষকরা কিন্তু আসলে এই শিক্ষার্থীদের কোনো ক্লাসে তারা উপস্থিত হচ্ছেন না। বাচ্চাদের আসলে ক্লাসরুমে তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য শুধু তাদের সাথে সমন্বয় করছেন মাত্র, তাছাড়া কিন্তু কোনো ক্লাসে তারা কিন্তু আসলে শিক্ষার্থীদের সাথে সেভাবে আসলে ক্লাসগুলো নিচ্ছেন না। আমি শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদের যে 3 দফা দাবি, যে 3 দফা দাবির জন্য তারা আসলে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন, এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা আসলে তাদের যে স্বাভাবিক আসলে কর্মক্ষেত্র সেই কাজে তারা ফিরবেন না। এবং বলছেন যে আসলে সরকারের উচিত হবে তাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো আসলে অতি দ্রুত সময়ে মেনে নেওয়া, এবং তাদেরকে আসলে তাদের যে কাজের পরিবেশ সেই কাজের পরিবেশে ফিরে, এবং এই স্কুলগুলোর পরিবেশ যাতে স্বাভাবিক হয় সে ব্যাপারে আসলে ব্যবস্থা নেওয়া। তো এই ছিল আসলে কুষ্টিয়া থেকে আমার কাছ থেকে শিক্ষকদের কর্মবিরতি নিয়ে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে তানিয়া হারুনের কাছে। লালন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত থাকার জন্য।